তো স্টুডেন্টস, আগের দিন তোমাদের ইনসিটু কনজারভেশন আর এক্সিটু কনজারভেশন পড়িয়েছিলাম। ইনসিটু কনজারভেশনের মধ্যে বন্যপ্রাণী অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ আর জাতীয় উদ্যান ছিল। সেগুলির মধ্যে পার্থক্যটা আজকে তোমাদের বোঝাবো। হ্যাঁ, এটি একটি প্রাকৃতিক আবাস যা সরকারি বা বেসরকারি সংস্থার মালিকাধীন। এটি নির্দিষ্ট প্রজাতির পাখি এবং প্রাণীকে রক্ষা করে। এটা হচ্ছে তোমার বন্যপ্রাণী অভয়ারণ্য। আবার বায়োস্ফিয়ার রিজার্ভের পয়েন্টটা কি তাহলে হবে? সামগ্রিক পরিবেশ রক্ষার জন্য সরকার কর্তৃক প্রতিষ্ঠিত জমির একটি সংরক্ষিত অঞ্চল। আর জাতীয় উদ্যান কি? বিজ্ঞপ্তিকৃত অঞ্চলগুলি যা বৃহত্তর জমি জুড়ে, যা একাধিক জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষণাগার জুড়ে থাকতে পারে। আর বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে প্রাণী, পাখি, পোকামাকড়, সরীসৃপ এগুলো সব তোমার মানে ওখানে রক্ষা করা হয়। আর একটি নির্দিষ্ট অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ করার অর্থ কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। আর জাতীয় উদ্যানে উদ্ভিদ, জীবজন্তু, প্রাকৃতিক দৃশ্য, হ্যাঁ, ঐতিহাসিক জিনিসপত্র সমস্ত কিছুই তোমার রক্ষা করা হয়, কনজার্ভ করা হয়। এই মধ্যে বিধি-নিষেধগুলি কম এবং সাধারণ জনগণের দর্শন করার জন্য উন্মুক্ত। এটা কিন্তু উন্মুক্ত থাকে। কিন্তু যেগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ, সেখানে একটি সাধারণ বায়োস্ফিয়ার রিজার্ভকে নিচে ভাগ করা হয়েছে কি, 3টে অঞ্চলে ভাগ করা হয় একটা বায়োস্ফিয়ার রিজার্ভকে। একটা হচ্ছে কোর অঞ্চল, যেখানে কোনো মানুষের ক্রিয়াকলাপ নেই, মানে ওখানে তোমার কিন্তু সাধারণ মানুষের এন্ট্রি দেয় না। ঠিক আছে, কোর জোনে কিন্তু আমরা সাধারণত ঘুরতে গেলে একদমই অ্যালাউ করে না। হ্যাঁ, আর বাফার জোন যেটা যেটা সীমাবদ্ধ মানবিক ক্রিয়াকলাপ অনুমতি, এখানে তোমার অনুমোদিত হয়। হ্যাঁ, আর ম্যানিপুলেশন জোন যেটা, সেটা হচ্ছে বেশ কয়েকটি মানবিক ক্রিয়াকলাপ এই অঞ্চলে ঘটতে পারে। আর এইদিকে তোমার অত্যন্ত সীমাবদ্ধ সাধারণ মানুষের এলোমেলোভাবে প্রবেশের অনুমতি নেই, একদমই নেই। যেটা হচ্ছে তোমার জাতীয় উদ্যানে। হুম, আর এইদিকে তোমার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এটিকে শ্রেণীবদ্ধ 34 প্রকারের সুরক্ষিত অঞ্চল হিসেবে সংজ্ঞায়িত করেছে। আর এটি তোমার ইউনেস্কোর ম্যান এবং বায়োস্ফিয়ার প্রোগ্রামের কাঠামোর, ম্যান মানে MN যেটা, ঠিক আছে, মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং জাতীয় সরকার কর্তৃক মনোনীত। আর এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এবং সুরক্ষিত অঞ্চল সম্পর্কিত বিশ্ব কমিশন এটিকে দ্বিতীয় শ্রেণীর সুরক্ষিত অঞ্চল হিসেবে সংজ্ঞায়িত করেছে। হ্যাঁ, এবারে যেহেতু পয়েন্টগুলো কন্টিনিউ করেছে আর একটা স্লাইডের মধ্যে নেই, তাই এইটা কিন্তু মানে এই যে আবশ্যক নাটা, মানে আগের পয়েন্টটা কন্টিনিউ হয়েছে। হ্যাঁ, তো তোমরা যখন ভিডিওটা দেখবে তখন একটু পজ করে তার পরেরটা দেখবে, তাহলে গোটা পয়েন্টটা দেখতে পাবে, আর পয়েন্টটা নোট করে নিও। হুম, এবারে বলি ইংলিশে একটু জিনিসটাকে। Preservation of biodiversity is a must for the continued functioning of the planet as a whole. তাহলে any imbalance on account of human activity will lead to the extinction of species that are necessary for human survival. Thus, wildlife sanctuaries, biosphere reserves, national parks are designated places for protecting wild plants, animals, and natural habitats. A wildlife sanctuary is an area of nature owned by the government or a private agency for the protection of particular species of flora or fauna during a part of the year or in its entirety. A national park, whereas a national park is a reserved area of land owned by the government which is protected from industrialization, human exploitation, and pollution. A biosphere reserve is a term given to an area for the conservation of the resources of the biosphere and the improvement of the relationship between man and the environment. So here I have written the definition of the three modes of in situ conservation. Okay, so you may get MCQ questions regarding this. After learning from the definition, it will be easier for you to answer those questions. Okay, now in the next slides I will be discussing the differences
between the among the wildlife sanctuary, biosphere reserves and national parks. So what are the differences? Wildlife sanctuary, it is a natural habitat owned by the government or private agency that safeguards a particular species of birds and animals. A particular species and birds are preserved in or rather conserved in wildlife sanctuary, any kind of wildlife sanctuary. A particular species of birds and animals. Various wildlife sanctuaries are named after the particular species also, where which species is conserved in that particular wildlife sanctuary, so it is named after that species also. Biosphere reserves, whereas biosphere reserves are a reserved area of land established by the government to protect the environment as a whole. What are national parks? National parks are notified areas that cover a larger area of land, which may cover multiple national parks, sanctuaries and reserves as well. In the case of wildlife sanctuary, restrictions are less and open to visitations by the general public. General public can visit, are open to visit. Okay. And a typical biosphere reserve is divided into the following categories: one, core area, buffer zone and manipulation zone. So what is the core zone? Here no human activity is there, means human activity is not allowed here. Okay, you cannot enter the buffer zone. And core zone and buffer zone, limited human activity is permitted. Human activity is permitted but in limited way. And whereas the manipulation zone, several human activities can occur in this zone, it is well permissible. Okay. And highly restricted random access to the general public is not allowed in case of national parks. International Union for Conservation of Nature, IUCN, has defined it as a category 4 type of protected areas and the wildlife sanctuaries. And here it is internationally recognized within the framework of UNESCO's Man and Biosphere program, MAN, Man and Biosphere program. The abbreviation is MAB program, and nominated by national governments. And International Union for Conservation of Nature, IUCN, and its World Commission on Protected Areas has defined it as a category 2 type of protected areas. So you may get a short question: one is defined as the category 2 or which one is defined as the category 4. So from here you can easily learn about the category 2 and category 4, which will be easier for you to answer the multiple choice questions. Even you may get abbreviation of what is the abbreviation of full form of IUCN, full form of MAB. So you can easily answer after learning from these slides. Okay, এই স্লাইডগুলো দেখে IUCN এর ফুল ফর্ম বা ম্যাব যেটা MABর ফুল ফর্ম কি, ইউনেস্কোর কোনটা ক্যাটাগরি 4-এ পড়ে, কোনটা ক্যাটাগরি 2-তে পড়ে, এগুলো তোমরা আনসার করবে, আনসার বুঝতে পারবে। হ্যাঁ, মানে বাংলাটাও পড়বে, ইংলিশটাও কিন্তু পড়ে নেবে। হ্যাঁ, কারণ এমসিকিউ কিছু তোমার এমসিকিউতে কিছু অপশনস ইংলিশেও থাকে। ঠিক আছে, তাহলে দুটোই জানা থাকলো তোমাদের, দুটো ল্যাঙ্গুয়েজই, দুটো টার্মই কিন্তু ভালো করে মাথায় ঢুকে নেবে, ইংরেজি টার্মটাও বাংলা টার্মটাও। যদি কোনো কারণে বাংলা কোয়েশ্চেনটা না বুঝতে পারো তো ইংরেজিটা করতে পারবে, ইংলিশটা না বুঝতে পারো বাংলাটা করতে পারবে। তাই কিন্তু দুটোই ভালো করে পড়ো, ঠিক আছে।